কি লাগছে মন্ত্রী? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আমরাও খুব ভালো আছি। আজ কিন্তু বৃহস্পতিবার, আর তোমরা বুঝতেই পারছো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। স্বাক্ষর কিন্তু গুড মর্নিং হয়ে গেছে, কারণ এখন সকাল 10টা বাজে। আমার এদিকে কিন্তু সমস্ত কাজ হয়ে গেছিলো, কারণ বাবু আজকে বাড়িতে আছে, আর বাবু কিন্তু এখন ছুটি পড়ে গেছে বৃহস্পতিবার থেকে একদম সোমবার পর্যন্ত। তো চলো। আমার বাবা এই দাও, না 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 আমার বাবা কোথায়? ঠাকুর বাবা কই? মামা 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 ও জিতে গেলে জিতে দাও। জিবার করো। মর্নিং, গুড মর্নিং সাক্ষ্যবেলা, গুড মর্নিং। তো ওদিকে কিন্তু আমি ঘর বাড়ি পরিষ্কার করছিলাম, যেহেতু আমার ঘরের এমনি টোটাল কাজ হয়ে গেছিলো। তারপর বাবু আর সাক্ষ্য উঠেছে, তা আমি এদিকে বিছনাটা গুছিয়ে নিচ্ছিলাম। এই জন্যই সাক্ষ্যর দাদুর কোলে আছে। আজ এখন আমাদের গুড ফ্রাইডে সিজন চলছে, সেই জন্য কিন্তু আমাদের শ্বশুর আর বাবুর দুজনেরই স্কুল ছুটি আছে সোমবার পর্যন্ত। এখন এই জন্য দাদুও ঘরে থাকবে। আর এদিকে দেখো দাদুকে পেয়ে একদম বেশি আটলাট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ সাক্ষ্যর চোখের কোনাটা কিন্তু অনেকটাই ফোলাটা কমে হয়েছে। কালকে যেভাবে ফোলাটা ছিল সেই তুলনায় একটু কম আছে। ও মানে এইভাবে ইনজুরি হয়ে যাবে আমরা কেউই ভাবতে পারিনি। তো তোমার এখন ঠাকুর ইচ্ছায় অনেকটা ভালো আছে। আস্তে আস্তে চোখের কোনাটা অনেকটা মানে ব্যথাটাও কমে গেছে। আর্নিকা দেওয়া হয়েছে, আর ওর একটা ওষুধ রয়েছে। সেই ওষুধ ওকে মানে কালকে আমি সারা রাত মানে বলতে গেলে 3-4 বার রাতে উঠে উঠে ওষুধটা লাগিয়ে দিয়েছিলাম ক্লিন আপ করে। এদিকে কিন্তু আর একটা দাদু এসেও জিজ্ঞেস করছিল কি হয়েছে না হয়েছে। আর এদিকে আমি কিন্তু ওকে খাওয়াচ্ছিলাম। খাওয়াতে খাওয়াতে দেখলে সাক্ষ্য কিন্তু বমি তুলছিল। তার কারণ হচ্ছে এটা হচ্ছে কেলগস কমপ্লেক্স। ও কিন্তু কেলগসটা খায়, বাট যেহেতু কেলগসটা শুধু শুধু মানে একটুখানি ফিকে ফিকে লাগে, দুধ দিয়ে কেলগস দিয়েছিলাম ওকে, কিন্তু আমি কেলগসের সাথে কলা দিলে ও খেয়ে নেয়। আর অনেকেই বলে কেলগসের সাথে নাকি ফ্রুটস দেওয়া যায়, তো ফ্রুটস হিসাবে আমি কলাটাই ওকে চুজ করি, কারণ কলাটা ও ভালো করে খায় আর খাবারটাও ফিনিশ করে নেয়। তো ওকে কিছুটা কলা ওর হাতে দিয়ে দেবো, আর বাকিটা আমি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে দেন খাওয়াবো। তারপরেও কিন্তু ঠিকঠাক খেয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। আর কেমন মানে চোখের জন্য একটু বেশি ওকে ইয়েও করতে পারছিলাম না, ফোর্সও করতে পারছিলাম না। তারপর কিন্তু আমরা বেরোবো আজকে বিকেলবেলা, তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো। সেই জন্যই সকাল থেকে কিন্তু যেইটুখানি ভিডিও দেখালাম ওইটুখানি করা হয়েছিল, আর বাড়ির কোনো সমস্ত কাজবাজ সব কিছুই মানে ইগনোর করেছিলাম, কিছুই দেখানো হয়নি। তার কারণ হচ্ছে আজকে আমি খুব ব্যস্ত ছিলাম রান্না বান্না করাতে নিয়ে। তো দুপুরবেলা এখন কিন্তু প্রায় 4টে বাজে। 4টের সময় আমি উঠে কিন্তু সাক্ষ্যর জল ফোটাচ্ছি, দুধ গরম করলাম। আর ও কিন্তু প্রত্যেক দিন বিকেল 4টে থেকে 4:30টার মধ্যে এই গরুর দুধটা খায়। জোর 5টা, এর বেশি হলে কিন্তু জানোই ওকে এরকম চিল্লামিল্লি করে। ওকে কিন্তু আমি জামা পরিয়ে শুয়েছি, কারণ ওর কোনো ঠিক নেই ও এখন ঘুমাচ্ছে কখন উঠবে। মানে এখন ঘুমাচ্ছে বলতে কেউ তো 3:30টার সময় ঘুমিয়ে পড়েছে খেয়ে দে। তো ওর তো ঠিক নেই, কখনো 6টার সময় ওঠে, কখনো 5টার সময় ওঠে, কখনো আবার 7টা হয়ে যায় উঠতে উঠতে। সেই জন্য ওকে পরিয়ে রেখেছি। আজকে কিন্তু আমাদের 6:30টার সময় চার্চ আছে। আর আজ কিন্তু বৃহস্পতিবার বন্ধুরা, কারণ হচ্ছে আজ আমাদের যে মানে শিষ্যদের পা ধোয়ানোর একটা রিচুয়াল আছে, সেটাই আমি মানে দেখব। আমিও জানি না, আমি কখনো যাইনি এর আগে, আমিও দেখবো আর তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমি কিন্তু এই বিকেলবেলাটা কীরকম দেখাচ্ছি, দেখো কত সুন্দর রোদ উঠেছে। আর এই দেখো এদিকে কিন্তু আজকে আমার শ্বশুর কিছু কাপড় ধুয়ে দিয়েছিল, আর তার মধ্যে একটা কুকুরে বোধহয় এরকম ক্লিপ ভেঙে একাকার করে দিয়েছে। আমি গিয়েছিলাম ওদিকটা এমনি একটু ওয়েদারটা দেখানোর জন্য, আর তোমাদেরকে একটা মানে গাছ দেখানোর জন্য, যে আমি পেঁপে গাছ বসিয়েছিলাম
দেখলাম পেঁপে গাছটা কি সুন্দর দেখো ফুটে উঠেছে, হলে ভালো হয়, আমার ছেলে তো পেঁপে খেতে ভালোবাসে, পেঁপেটা হলে ভালো হয়। তো এদিকে আমি একটু একটা ফুল তুলে নিলাম, তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই ফুলটা তুলতে গিয়ে আমার পায়ে একটা পিঁপড়ে কামড়ায়, যেন আমি পিঁপড়ের কামড় খেয়ে পালিয়ে এসেছি। তো তারপর কিন্তু ওই 5:45 নাগাদ আমরা রেডি হচ্ছিলাম, আর সাক্ষ্য কিন্তু 5:30টার মধ্যে উঠে গেছিলো। দুধটা খাওয়ানোর কিছুক্ষণ পরেই উঠে পড়েছে, উঠে পটি ফটি করলে উঠে পড়লো। তো তারপর আমি ওকে রেডি করাচ্ছিলাম। তো এই জামাটা আমরা মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম, খুবই আরামদায়ক জামাটা, পুরো পিওর কটনের, তো আর ওর কষ্টও হচ্ছিল না। তারপর আমি এটা পাজামা পরিয়ে দিলাম, দিয়ে ওকে রেডি করে দিলাম। তো দেখো আমি এই যে ওড়নাটা নিয়ে বেরোবো বলে ওকে ভাবলাম একটুখানি দেখাই, মন্ত্রীমশাই বানিয়ে দিচ্ছিলাম। ওকে রেডি করানোর পর কিন্তু আমি আবার ডিম সিদ্ধ চড়িয়েছিলাম, ওকে ডিম সিদ্ধ খাইয়ে দাইয়ে তারপরে বেরোই। আর যেহেতু আমরা 6:30 থেকে চার্চ, এই জন্য আমরা সবাই রেডি হয়ে গেছিলাম, দিয়ে দেন আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো আমিও কিন্তু রেডি হয়ে ওর সাথে দৌড়াচ্ছি পাই করে, দেখলে কীরকম ও দৌড়টা দিল, খিচ্ছে টিচ্ছে দৌড় দেয়, এত জোরে দৌড়ায় না, রাস্তার মধ্যে পড়ে গেলেই ভয়। আর এত বড় একটা এমনি ওর চোখের সামনে এতটা কেটে গেছে, আমার না এত এখন বেশি ভয় লাগে ওকে নিয়ে। আর ও না দৌড়েই পড়ে গেছিলো, কীরকমভাবে দৌড়ায় দেখেছো, কেমন বেঁকে দৌড়ায়, মানে একদিকে তাকাবে তো একদিকে হাঁটবে, মানে সব বাচ্চারা এরকমভাবেই দৌড়ায়। তো আমরাও চলো এবার আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম। তো আমরা বেরিয়ে পড়লাম, চলো যেখানে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি সেটাই চার্চে চলে এসেছি। তো বাকিটা কিন্তু তোমাদের সাথে আমি ওখানে একদম ডাইরেক্ট শেয়ার করব। তো তোমরা দেখতে পাবে কীরকম রিচুয়াল হয়। আমরা এখন মানে ঢুকছি, আর এই যে আমাদের পাদ্রী মশাই, উনি কিন্তু সবেমাত্র চার্চটা আরম্ভ করছেন, আর আমরাও ওনার পিছনে ঢুকে যাচ্ছি। তো আজকে খুব একটা সুন্দর বিশেষ দিন, আর কালকে আমাদের সেই দিন গুড ফ্রাইডের, সেই জন্যই আমরা কিন্তু আজকে এখানে আসি। এখানে আমাদের আজকে প্রভুর ভোজ হয়, 12 জন শিষ্যকে পা ধোয়ানো হয়, সেগুলো সবই তোমরা আগের ভিডিওতে দেখতে পাবে, তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, চলো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমি সেই যাত্রাতে এই মাল্টি শাস্ত্রের অর্থ হচ্ছে এটা কোনো ইংরেজি শব্দ নয়, এটা প্রাচীন এক ভাষা শব্দ মান্ডে, অর্থাৎ ইহার অর্থ হচ্ছে পা ধোয়ানো। আবার ল্যাটিন শব্দ থেকে শব্দ এরকম প্রাংশ এসেছে, অর্থাৎ আজ্ঞা। প্রভু যীশু খ্রিস্ট তিনি তার সেই আজ্ঞা পরিবেশন করেছিলেন এই মান্ডে থাকবে, এবং সেই আজ্ঞার মধ্য দিয়ে নিস্তার কর্মের পূর্বে যীশু এই জগতের পিতার কাছে আপনার প্রস্থান করিবার সময় উপস্থিত জানিয়া জগতে অবস্থিত আপনার নিজস্ব লোকটিকে প্রেম করলেন আর তাহাদেরকে শেষ পর্যন্ত প্রেম করিলেন। জাগতিক জীবনে আজকে তার শেষ রাত, এই রাত্রিতে তার জীবনে কি ঘটনা ঘটেছে আমরা গানের মধ্যে দেখলাম সেই গেটসিমানি বাগানে। আর এইটা আসল নিস্তার পর্ব, যে সমস্ত নিস্তার পর্ব আমরা যাত্রা থেকে পালন করেছি, ঈশ্বর মসির মাধ্যমে যে ব্যবস্থা দিয়েছিলেন সেগুলো থেকে নূতন এক নিস্তার পর্ব
কিন্তু জীবনের দিন দিলেন শেষ সময়ে শিষ্যদিকে নিয়ে যেখানে বসেছিলেন সেই সাধু মার্কের বাড়িতে সেই এক কোণেতে তিনি সেখানে পর্বটি পালন করলেন। সেখানে কোনো নিস্তার পর্বের যে সমস্ত উপকরণ সেগুলো নেই। খ্রিস্টের সেখানকার নিষ্পাপ নিষ্কলঙ্ক বেশ পালক বেশ শাবক তিনি আমার আপনার জন্য সাধন করলেন। আর সেই নিস্তার পর্ব পালন করার মধ্য দিয়ে তিনি এ কথাই রবির করিন্থীয়দের সাধু পৌল সেই করিন্থীয় মণ্ডলীকে শুধু নয় আজকে আমাদেরকেও স্মরণ করে দিচ্ছেন, আমি আবার আসবো। আমি যতদিন না আসি তোমরা এই পর্ব পালন করো। তার নূতন বিধান দিলেন। নূতন বিধান কি আছে? আমাদের দেখি 13 অধ্যায় 33-34 পদে 34-35 পদে প্রভু আজ্ঞা দিতেছেন, তোমরা পরস্পর প্রেম করো, যেমন তোমাদেরকে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যে আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে তাহাকে সকলেই জানিবে যে তোমরা আমার শিষ্য। তোমরা আমার শিষ্য। প্রেম ঈশ্বর, ভালোবাসার ঈশ্বর, ঈশ্বর প্রেমের ঈশ্বর। যেখানে ঈশ্বর থাকেন সেখানে সহবাসিতা থাকে। এইদিকে দেখো প্রার্থনা হচ্ছে, এদিকে আমার ছেলে বাইরে ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারছো, ওর তো আর এইসবের মন বসবে না, এত চিল্লাচ্ছে, মানে লাস্টে চার্চ থেকে ওকে বাইরে নিয়ে ঘুরতে হচ্ছে। আর ওইদিকে কিন্তু আমি বসে আছি। তিনি তোমার আত্মার সঙ্গে এক ঈশ্বরকে এখনো চিরকাল জীবিত আছেন, রাজত্ব করেন প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। এই প্রার্থনা রাজ্য করো। আমেন।
তো এখানে কিন্তু সেই 12 জনের যে পা ধোয়ার রিচুয়ালটা ওটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা গান হওয়ার পর আমাদের কিন্তু প্রভুর ভোজের দিকে যে ব্যাপারটা আগায় সেটা হচ্ছে এখন প্রভুর ভোজের যে নিয়মগুলো হয় সেগুলো হচ্ছিলো। পাদ্রীবাবু নতুন নতুন মানে করে যেগুলো দাক্ষারস নিয়ে নতুন নতুনভাবে আর কি যেভাবে প্রচার করে সেরকমভাবেই করছিল। আর আমি কিন্তু এই ভিডিওটা করছিলাম অনেকটা দূর থেকে জুম করে করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এইভাবেই কিন্তু আমাদের প্রভুর ভোজের মানে আয়োজনটা করা হয়। যারা আর কি আমাদের নিয়মে আছে, যারা খ্রিস্টান, যারা ধার্মিক, তারাই এই প্রভুর ভোজটা নিতে পারে। আর আদার্স তোমরা সবাই আসতে পারবে, কিন্তু এই শুধু মানে এই যে মানে প্রভুর ভোজ যেটা, ওটা শুধুমাত্র যারা ধার্মিক, যারা প্রভুর আরাধনা করে তারাই পায়। তো আমিও সেখানে মানে পাই, যেহেতু আমি এখন খ্রিস্টান ধর্মেরই হয়ে গেছি, সেই জন্য আমিও সেই প্রভুর ভোজটা নিতে পারি। আমিও কিন্তু বিগত 1 বছর বিয়ের এই প্রভুর ভোজ পাইনি, কারণ আমি তখন পুরোপুরি খ্রিস্টানের রিচুয়ালটাই যেতে পারিনি। কারণ ব্যাপার অনেক কিছু থাকে সেই ধর্মের যাওয়া, বুঝতেই পারছো, একটা ধর্ম থেকে আর একটা ধর্মে চেঞ্জ হওয়া অনেকটাই টাফ হয়ে যায়। তো এই দেখো আমরা যাচ্ছি, আমি আমার ছেলে দৌড়াচ্ছে, আমার ছেলে আগে আগে আমার সাথে সাথে, তারপরে আমিও পিছন পিছন গেছি। আগে ঠাকুমা গেছে, তারপরে আমরা গেছি। সবাই এখানে আগে মহিলারা যাবে, তারপরে কিন্তু মানে ছেলেরা যাবে। আর ওই যে আমি পার্পল কালারের চুড়িদার পরে আমার ছেলেকে কোলে নিয়ে গেছি কিন্তু। আর আমার ছেলেকে ওখানে লজেন্স দিচ্ছিল সবাইকে, বাচ্চাদেরকে আর কি, বড়োদেরকে দেয় না, ছোটোদেরকে শুধু দেয়। আমাদেরকেও তো একটু লজেন্স দিতে পারে না, আমরা তো প্রভু ভোজ নিতে যাই, আমরা তো মেন মানে খাদ্যটা পেয়েই যাচ্ছি সেই জন্য, আর বাচ্চাদের দেয়, আর এই জন্য লজেন্স দেয়। তো আমরা ওইখান থেকে প্রভুর ভোজ নিয়ে নিষ্ঠাভাবে নিয়ে তারপরে কিন্তু এখানে আবার নিজের জায়গায় যে যার জায়গায় এসে বসে পড়বো। আমরা আগে মহিলারা যাব, তারপর কিন্তু যেখানে যারা ছেলেরা রয়েছে তারা কিন্তু আবার যাবে নেক্সট ঘুরে, মানে তারপরে ছেলেরা যাবে, ছেলেদের টার্নিং আসবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যে পা ধোয়ানোর ব্যাপারটা, রিচুয়ালটা, ওটা নিশ্চয়ই আমাদের ভালো লেগেছে। দেখো আমরা যাকে পাদ্রীবাবু বলি, যাকে আমরা এত সম্মান করি, সেও কিন্তু শিষ্যদের পা ধোয়াচ্ছে। এটা একটা খুবই সুন্দর একটা রিচুয়াল, আমরাও দেখিনি আমি কখনো, এটা আমার প্রথমবার। তো তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম ব্যাপারটা। তো এবারে কিন্তু বাবুদের পালা, মানে ছেলেদের পালা, এবারে কিন্তু ওরা যাবে। তো তারপর এগুলো হয়ে যাওয়ার পর প্রভুভোজ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে যাব কিছুক্ষণ থেকে। তো এই যে আমরা বেরিয়েও পড়েছি বলতে বলতে। আর আমার ছেলেকে হাঁটাচ্ছে, কারণ ও খুব চার্চের মধ্যে দৌড়াদৌড়ি করছিল, প্রচণ্ড দৌড়াদৌড়ি করছিল, খুবই এত দুষ্টুমি করছিল, মানে এরকম দুষ্টুমি মানে প্রথমেই করছে, এত শুরু হয়েছে দুষ্টুমিগুলো করা। তো আমি বাড়িতে এসে কিন্তু ওকে আগে সিরিলাক্স স্কুলে খাওয়াচ্ছি। কেন দেখতে পাচ্ছি ঘড়িটা কটা বাজে, 9:45 বাজে। আর আমার আজকে বেরোনোর কথা ছিল একটু বাজারে, কিন্তু যেতে পারলাম না, এতটা দেরি হয়ে গেছিলো। 8টার মধ্যে শেষ হয়ে যাওয়ার প্রোগ্রামটা, সেটা আধা ঘন্টা লেট হয়েছে, মানে 8:30 বেজে গেছে শেষ হতে হতে। যেহেতু এই একটা রিচুয়াল ছিল, ওটা হতে তো টাইম তো লাগবে না। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়ে কিন্তু আগে ফ্রেশ করেছি, তারপর ওকে খাওয়াতে বসবো। ওকে কিন্তু একদম খালি গায়ে করে দিতে হয়েছে, সেই এতটা গরম পড়েছে কি বলবো, এত গরম এখন থেকে মানে পাগলা হয়ে যাচ্ছে বাচ্চাটা এখন থেকে। তো তারপর কিন্তু রাতের খাবারে চলে এলাম, কারণ 15টা তো বেজেই গেছিলো। অল্প একটু সিরিলাক্স খাওয়ানোর পরে ওই 10:30 নাগাদ মানে খাইয়ে দিয়েছিলাম। তারপর আর কিছু দেখানো হয়নি, কারণ তারপর আর কিছু করিনি, শুধুমাত্র এমনিই বসেছিলাম, একটু শুয়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে তারপরে সাক্ষ্য একটু বাইরে ঘুরছিল, আর বাড়িতেও যাওয়া হয়নি। তারপর ওই রাত্রিবেলা খাওয়াচ্ছিলাম, তখনই ওই দাদুর সাথে একটু খেলা টেলা করে নিল। তারপরে খাওয়ানো দাওয়ানোর পর আমি কিন্তু বিছনা গুছিয়ে দেবো। আর আমাদের কিন্তু কালকে গুড ফ্রাইডের ভিডিও তোমরা পেয়ে যাবে, মানে কালকে গুড ফ্রাইডে আছে শুক্রবার, সেই শুক্রবারের ভিডিওটা তোমরা তো শনিবার পাবে। তো অবশ্যই দেখো, ভিডিওটা খুব ভালো লাগবে। আমরা মানে আগের দিনের ভিডিওটা যারা দেখছো তারা মানে আজকের ভিডিওটা যারা দেখছো তারা বুঝতেই পারবে যে কত সুন্দর রিচুয়ালগুলো হয়। আমরা যারা অন্য ধর্মে আছি তারাও বুঝতে পারবো। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদেরকে অনেকে সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের সাথে থাকো, পাশে থাকো।